গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? মৌমিতা ডেলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ রবিবার, রমজানের প্রথম রোজা। আজ এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠেই দেখি বাইরে কি সুন্দর রোদ উঠেছে। এখন বাজে সকাল 9:30। বিমানের বাবা চলে গিয়েছে, তারপরে আমি আর মিভান বাড়িতে আছি এখন। আমি যেহেতু রোজা আছি সেহেতু মিভানকে আমি চা করে দিলাম, চাটা যেন ও খেয়ে নেয়। আজকে প্রথম রোজা, তো দিনটা খুবই ভালো, কিন্তু রোদ আছে। রমজান মাসে এরকম রোদ হবে, এটাই স্বাভাবিক, হওয়াটাই স্বাভাবিক। ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। তুমি হয়তোবা শুনেছ, তোমাকে হয়তোবা শোনানো হয়েছে, তোমাকে হয়তোবা বলা হয়েছে যে ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। যে বলেছে, যেমন ভাবে বলেছে, নিঃসন্দেহে ঠিক বলেছে, কারণ এটা বাস্তব, এটা সত্য। এটা যারা ধৈর্য ধরতে পারে, যারা ধৈর্যশীল মানুষ হয়, তারা অনেক ক্ষমতা রাখে, নিজেকে একটু নীরব রাখে, একটু নিজেকে নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখে, হতাশা, দুশ্চিন্তা, টেনশন থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করে। যারা একটু নিজের মনকে শান্ত রেখে ধৈর্য ধরতে পারে, তারা জীবনে যে কোনো কঠিন সময়কে কাটিয়ে উঠতে পারে। না, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এ বিষয়ে সন্দেহ করার কোনো গুঞ্জাইশই নেই যে প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসে, খারাপ মুহূর্ত আসে। প্রত্যেকটা মানুষ জীবনের একটা নির্দিষ্ট সময়ে কঠিন সময় পার করে। এই খারাপ পরিস্থিতির শিকারে পৃথিবীর প্রত্যেকটা মানুষই হয়ে থাকে, আর এখান থেকে তারাই জয়ী হতে পারে, এখান থেকে তারাই নিজেকে বার করতে পারে যারা ধৈর্যশীল হয়, যারা ধৈর্য ধরার ক্ষমতা রাখে। তোমার কি মনে হয় না যে ধৈর্য একটা ক্ষমতা? অবশ্যই এটা একটা ক্ষমতা, যে ক্ষমতার অধিকারী সবাই হতে পারে না, কিন্তু যে তার জীবনে এই ক্ষমতা আয়ত্ত করতে পারে, যে ধৈর্যকে নিজের জীবনের অংশ বানাতে পারে, তার জীবনটা সুখের হতে বাধ্য। এটা অ্যাকসেপ্ট করাটা প্রয়োজন যে মানব জীবনে ওঠানামা থাকে, প্রতিটা খারাপ কিছুর সমাপ্তিতে ভালো কিছু আসে। আমরা প্রতিটা ভালো কিছুর সমাপ্তিতে খারাপ জিনিসটাও ঘটতে পারে, কিন্তু এই যে তোমাকে বললাম, ওঠানামা ভরা এই জীবনে তারাই সুখী হতে পারে, তাদের জীবনটাই সুন্দর হতে পারে যারা ধৈর্যশীল হয়, যারা ধৈর্য ধরার মতো ক্ষমতা রাখে। ঠিক যেমন মানুষের জীবনে যখন ভালো সময় আসে, যখন সুখ আসে, তখন সেই মানুষটা এটা ভুলে যাওয়া উচিত নয় যে খারাপ সময়ও আসতে পারে। আবার উল্টোটাও, মানুষের জীবনে যখন খারাপ সময় আসে, মানুষের জীবনে যখন দুঃখ আসে, তখন তার এটা ভুলে যাওয়া উচিত নয় যে ভালো সময়ও আসবে। প্রতিটা খারাপ কিছুর সমাপ্তিতে ভালো কিছুর সূচনা ঘটে। তুমি ধৈর্য তো ধরে দেখো, তুমি নিজের মনকে শান্ত রেখে তো দেখো। কেন শান্ত রাখবে না? কেন ধৈর্য ধরবে না? যখন তোমাকে এটা স্পষ্ট করা হচ্ছে যে নিশ্চয়ই ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়, সহজে পাওয়া জিনিসগুলো সহজে হারিয়ে যেতেও তো পারে। কেন এটা বোঝো না? কেন এটা বোঝার চেষ্টা করো না? এমনটা কি হয়নি? এমনটা কি হয় না? অবশ্যই হয়। তুমি যে জিনিস সহজে অনেক দ্রুত পেয়ে যাবে, সেই জিনিস তোমার কাছে বেশি দিন দীর্ঘস্থায়ী থাকবে না, দীর্ঘস্থায়ী হবে না। আমি তোমাকে লিখে দিতে পারি, এই পৃথিবীতে যত সফল ব্যক্তি আছে, তারা যদি তাদের প্রথমবারে সফলতা পেয়ে যেত, সেই সফলতাকে তারা ধরে রাখতে পারতো না। পারতো না কেন জানো? কারণ তারা এটা জানে না যে কোনটা করা উচিত নয়। প্রতিটা সফল ব্যক্তির জীবনে ব্যর্থতার ইতিহাস আছে, আর এই ব্যর্থতাগুলো তার সফলতার জন্য পথকে সুস্পষ্ট করে, মসৃণ করে, আসান করে। এটা বুঝিয়ে দেয় কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। সহজে সফল হওয়া ব্যক্তিগুলো এটা জানে যে কিভাবে সফল হতে হয়,
কিন্তু সফল হওয়ার পরেও যদি ব্যর্থতা আসে, সেই ব্যর্থতাকে কিভাবে আটকাতে হয়, কোনটা করা উচিত নয়, এটা জানে না। সুতরাং সহজে পাওয়া জিনিসগুলো সবসময় সুমিষ্ট হয় না, সবসময় সুন্দর হয় না। এমন কোনো ভ্রান্ত ধারণা রেখো না। নিজের মনকে ভুল বোঝানোর চেষ্টা করো না। তুমি তো দেখে আসছো যে প্রতিটা মানুষ যখন কোনো জিনিস সহজে পেয়ে যায়, সেই জিনিসের সঠিক মূল্যায়ন করে না, সেই জিনিসের কদরও করে না। আমরা মনে করি যে এই পৃথিবীতে দামি জিনিসগুলোই সব থেকে সুন্দর হয়, যদিও আমরা সস্তাতে সুন্দর জিনিস পাওয়ার চেষ্টায়। কিন্তু তারপরেও তো আমরা এটা মনে করি যে যেগুলো অনেক দামি, যেগুলো অনেক টাকা দিয়ে কিনতে হয়, সেগুলো অনেক ভালো হয়। বিষয়টা এমনই, যে সমস্ত জিনিসগুলো পেতে অনেক কষ্ট লাগে, যে সমস্ত জিনিসগুলো পেতে অনেক সময় লাগে, সেগুলো অনেক সুন্দর হয়। এটা তো অস্বীকার করার মতো কোনো জায়গা নেই, কোনো সুযোগও নেই। আছে কি? নিজেকে নিজেই প্রশ্ন করে দেখো। যখন সামান্য পোশাক আশাকের ক্ষেত্রে এটা মেনে নিই, এটা অ্যাকসেপ্ট করে নিই, তাহলে জীবনের ক্ষেত্রে মানতে অসুবিধা কিসের? শত সমস্যার সমাধান ধৈর্য। ধৈর্যশীল ব্যক্তিরা মানসিকভাবে শক্তিশালী হয়, আর ধৈর্যের ফল নিঃসন্দেহে অনেক মিষ্টি হয়। তুমি যদি ধৈর্য ধরতে পারো, যদি ধৈর্য ধরার মতো ক্ষমতা অর্জন করতে পারো, জীবনের সমস্যাগুলো সমাধানযোগ্য হয়ে উঠবে। হয়তো বা শত সমস্যাও তোমার কাছে তুচ্ছ মনে হবে। পরিস্থিতি খারাপ হোক কিংবা ভালো হোক, নিজেকে ধৈর্যশীল করে তোলো। সময় থাকতে নিজের জীবনে পরিবর্তন আনতে শুরু করো। সময় থাকতে সময়কে গুরুত্ব দিতে শুরু করো। নিজেই নিজেকে মূল্যবান তৈরি করো। মনে রেখো, অভিযোগ করাটা অনেক সহজ, অজুহাত দেওয়াটা অনেক সহজ, কিন্তু এই সব কিছু অতিক্রম করে কঠিন পরিশ্রম করাটা অনেক প্রয়োজন। নিজেই নিজের মূল্যায়ন করাটা অনেক প্রয়োজনীয়। এটা ভুলে যেও না যে পরিশ্রম মানুষের জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রাখে। তুমি যদি মানসিকভাবে শক্তিশালী হতে চাও, তাহলে পরিবর্তনকে ভয় পেও না। তুমি যদি মানসিকভাবে শক্তিশালী হতে চাও, তাহলে বর্তমানকে গুরুত্ব দাও। অতীতে কি হয়েছিল, ভবিষ্যতে কি হবে, এটা ভুলে যাও এবং ব্যর্থতায় ভয় পেও না, কারণ এটা জীবনের একটা অংশ। তুমি হাজারো সফল ব্যক্তির পিছনের ইতিহাসটা ঘেঁটে দেখো, তাদের জীবনটা কতটা ব্যর্থতায় ভরা। মাঝে মাঝে আঘাত পাওয়াটা প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়, কারণ আঘাত পাওয়ার পরে একা থাকার গুরুত্ব বোঝা যায়। মাঝে মাঝে দুঃখ আসাটাও প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়। তাহলে প্রকৃত অর্থে সাধারণ জীবনে আমরা কতটা সুখী সেটা জানা যায়। আর জীবনে যে সকল জিনিসগুলো দ্বিতীয়বার অর্জন করা যায়, সেই সকল জিনিসগুলো নিয়ে অতিরিক্ত চিন্তা করাটা বোকামির পরিচয়। কখনো কখনো আমরা নিজেরাই নিজেদের সব থেকে বড় শত্রু হয়ে উঠি, নিজেই নিজেকে সব থেকে বেশি ধোঁকা দিয়ে থাকি। কিন্তু সত্যি কথা বলতে, নিজেই নিজের সব থেকে বড় বন্ধু হওয়াটা প্রয়োজন, কারণ তোমার জীবনের সমস্ত কিছু তোমার ওপরে নির্ভর করছে। জানলে হয়তো বা অবাক হবে যে নিজেকে চিনতে পারাটা কোনো মানুষের জীবনে প্রথম সফলতা। তুমি যেমনটা হতে চাও, যতটা পেতে চাও, যেমন জীবন কাটাতে চাও, যদি তেমনটা না হয়ে থাকে, তাহলে ভেবে নিও কোথাও না কোথাও ঘাটতি আছে, কোথাও না কোথাও ত্রুটি আছে, হয়তো বা কোনো না কোনোভাবে সময়ের অপচয় হয়ে যাচ্ছে। এগুলোর সংশোধন করাটা অনেক প্রয়োজন। জীবনটা সুন্দর করার জন্য জীবন নিয়ে সুন্দর ধারণা থাকাটা প্রয়োজন, পজিটিভ চিন্তা ভাবনা রাখাটা প্রয়োজন। যদি জীবনে ভালো কিছু পেতে চাও, ভালো কিছু অর্জন করতে চাও, তাহলে ভালো কিছুর সংস্পর্শে থাকতে হবে, খারাপ জিনিস থেকে নিজেকে দূরে রাখতে হবে। তুমি তো নিশ্চয়ই এটা জানো যে আমাদের জীবনে আমাদের পারিপার্শ্বিক পরিবেশের প্রভাব কতটা পড়ে। তাই তুমি যেমন হতে চাও তেমন পরিবেশ তৈরি করো, নিজের অভ্যাসটা তেমন তৈরি করো।
নতুন বছরে নতুনভাবে শুরু করো, শূন্য থেকে শুরু করো। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটা হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করবে, সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর তোমার স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। তাই নিজেকে অজুহাত দেওয়া বন্ধ করো আর সামনে কঠিন পরিশ্রম করে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করো। যদি কখনো মনে হয় যে জীবনটা থেমে গেছে, পাওয়া জিনিসগুলো হারিয়ে যাচ্ছে, কাছের মানুষগুলো দূরে সরে যাচ্ছে, যদি কখনো এমনটা মনে হয়, তাহলে ভেঙে পড়ো না। মনে রেখো, অনেক খারাপ কিছুর মধ্যেও অনেক ভালো কিছু লুকিয়ে থাকে। যেটা হারাচ্ছ, যেটা হারিয়েছ, তার থেকেও মূল্যবান জিনিস হয়তো বা পেতে চলেছ। শুধু একটু ধৈর্য ধরো, নিজের মন, নিজের মস্তিষ্কের উপর কন্ট্রোল রাখার চেষ্টা করো, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করো। জীবনের কিছু কিছু ক্ষেত্রে আবেগের পরিবর্তে বিবেকের ব্যবহারটাও প্রয়োজনীয়। উপরওয়ালা মনও দিয়েছেন, মস্তিষ্কও দিয়েছেন, আর কোথায় কোনটা ব্যবহার করতে হয় সেটা বোঝার ক্ষমতাও দিয়েছেন। এই সব কিছুকে কাজে লাগাতে শুরু করো, নিজের অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণ করো, পরিস্থিতিকে বোঝার চেষ্টা করো, প্রয়োজনীয়তা উপলব্ধ করো। এই পৃথিবীতে সবচেয়ে জঘন্যতম কাজগুলির মধ্যে একটি হলো অনুশোচনা। বিশেষ করে সেই সমস্ত জিনিসগুলো যেগুলো তোমার আয়ত্তে থাকে না, যেগুলো তোমার নিয়ন্ত্রণে নেই। আর যদি সত্যি অনুশোচনা করতে হয়, তাহলে অনুশোচনা করো সময়ের অপচয়ের কারণে। অনুশোচনা করো নিজেকে ভুল বোঝার কারণে, নিজেকে ভুল বোঝানোর কারণে, নিজের ওপর বিশ্বাস না রাখার কারণে। জীবনে এমনও কিছু সময় আসবে যখন সমস্ত কিছু কন্ট্রোলের বাইরে মনে হবে, আয়ত্তের বাইরে মনে হবে। মনে হবে এর থেকে কঠিন সময় কি হতে পারে, এর থেকে খারাপ সময় কি হতে পারে। কিন্তু এই কঠিন সময়গুলোতে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনেই কষ্ট আছে, কিন্তু জীবন যতই কষ্ট আসুক না কেন, যদি জীবনে কিছু জিনিস মানিয়ে নিতে পারো আর কিছু জিনিসকে যদি মেনে নিতে পারো, তাহলে জীবনটা অনেক সুন্দর হবে। তো আজকের ভিডিওটা এতটাই। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণের জন্য আমাকে বিদায় দাও, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।